99টা নাম নির্বাদ একটা না একটা কিছু জপে। ইয়া রাহিমু ইয়া কারিমু ইয়া জাব্বারু ইয়া মুতাকাব্বিরু, যে কোনো একটা না একটা জপে, ওইটা একটা নাম। কিন্তু আল্লাহ কিন্তু নাম না, আল্লাহর নাম আল্লাহ, ওইগুলো আল্লাহর নাম না, ওইগুলো হচ্ছে আল্লাহর গুণবাচক নাম। মানে ওইগুলোর নাম ধরা যায় না, ওইটা আল্লাহর একটা গুণ। ইয়া রাহিমু ইয়া কারিমু, হে রহিম মানে কি? পরম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। একটা মানুষও হইতে পারে, যে কোনো একটা ব্যক্তি হইতে পারে, দয়ালু হতে পারে না? সে এক ব্যক্তি যদি অনেক বড় দয়ালু দয়াবান হইতে পারে, যে তারে যদি আমি রহিম আর রহমান কই, আমার কোনো যাই বই নামের অর্থ তো দয়ালু দয়াময়। সেটা আমি তার ভিতরে যদি দয়ার গুণটা থাকে, তাহলে তাকে অবশ্যই আমি রহিম করিম বলে ডাকতে পারি, রহমান বলে ডাকতে পারি, দয়াময়, পরম করুণাময়, অসীম দয়ালু, তাকে বলতে পারি। বলতে পারি না? বলতে পারি, কারণ তার ভিতরে গুণটা আছে। আল্লাহ ওই নামগুলো আল্লাহর নাম না, ওইটা আল্লাহর গুণবাচক নাম। আল্লাহর নাম একটাই, সেটা হলো আল্লাহ, যেটার অর্থ আল্লাহ জানে। কিন্তু ইসমে আজম একটা আছে, সেই ইসমে আজম একমাত্র কামিল মুর্শিদের কাছে এলে পাওয়া যায়। সেই ইসমে আজম হচ্ছে আল্লাহর একটা নিজস্ব পার্সোনাল নাম, আল্লাহর একটা পার্সোনাল নাম, যেই নাম আল্লাহ নিজে যখন কোন ব্যক্তি আসসালাতু মিরাজুল মুমিনিন, মিরাজের মাধ্যমে হোক, ইবাদতের মাধ্যমে হোক, সালাতের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে প্রভুর সাথে যে দর্শন প্রাপ্ত হয়েছে, প্রভু যখন তাকে সেই নাম দিয়েছে যে তুমি আমাকে এই নামে ডাকো, আমি সর্বক্ষণ তোমাকে দর্শন দিতে থাকবো। তুমি একবার সেই নামে আমাকে ডাকবা, আমি তোমাকে সাথে সাথে তোমার সাথে দর্শন দেব। সেই নামটা হচ্ছে ইসমে আজম, জাতীয় নাম। সেটাই হচ্ছে ইসমে আজম। সেই ইসমে আজম আমরা পাঠ করি সেটা না, ইসমে আজম ওইটা যেটা আল্লাহ নিজে বান্দাকে দেয়, যে তুমি আমাকে এই নামে ডাকো, আমি তোমাকে সাথে দেব। সেটাই হচ্ছে ইসমে আজম। ইসমে আজম কামেল মুর্শিদ ওনাদের কাছে যাওয়া ব্যতীত পাওয়া যায় না। এই ইসমে আজম ধ্যান সাধনার ব্যাপার আছে, অনেক কিছুর ব্যাপার আছে, যেগুলো কর্ম সাধন করতে পারলে তার কাছে পরিশুদ্ধ হয়ে প্রভুর দর্শন প্রাপ্ত হইলে তখন প্রভু সেই নাম তাকে দেয়। তার সেই নামে যখন যে মুহূর্তে যেখানে ডাকুক না কেন, সেইখানে প্রভুর সাথে সাথে তাকে সাথে দেবে। কয় না আলিফ চাচা কি কইছে? বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হতয়া, আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার, আল্লাহ ডাইকা বলবে যে বান্দা তোমার কি লাগবে, আপনার চাইতে হবে না। মেরাজে নবী চাইতে চাইনি, আল্লাহ তাকে ডাকছে। নবী কি কোনো সময় কইছে আমি আল্লাহর সাথে মেরাজ